আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে সবাইকে কীভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে অর্ডারগুলো আপনি ওয়েবসাইটে আপলোড করবেন। বিগানার হিসেবে আমি এই ভিডিওটা বানাইতেছি আপনাদের জন্য ভাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে 3টা গ্রুপ বানাইছি আমার ক্লায়েন্টের। আপনার হচ্ছে হিসাব বাই আলামিন, আপনার প্রফিট অর লস, আর হচ্ছে অর্ডার সাবমিট বাই আলামিন। এই 3টা গ্রুপ বানানোর কারণ হলো যে একটার ভিতরে আমরা অর্ডার সাবমিট করব, একটার ভিতরে হচ্ছে আমাদের নাম্বারটা যাবে, মানে ওই অর্ডারের নাম্বার, আরেকটার ভিতরে যাবে ওই নাম্বার থেকে আপনার লিঙ্ক। হ্যাঁ, প্রত্যেকটা আমি ডিটেলসে লিখে দিয়েছি, 3টা গ্রুপ বানাইছি স্টেপে। আপনার ফার্স্ট অফ অল আপনি যাবেন অর্ডার সাবমিট বাই আলামিনে। হ্যাঁ, যেহেতু আমার ক্লায়েন্টের নাম আলামিন সেহেতু আমি এই নাম দিয়ে বলতেছি। আপনার ফার্স্ট অর্ডার সাবমিট বাই আলামিনে গেলেন, দেন আপনার যে ফর্মটি দেখতে পাচ্ছেন, আমি এটার ভিতরে একটা লাভ রেট দিয়ে রাখছি। এটার মানে হলো যে আপনি নাম্বারটা কপি করে আপনার যে হিসাব বাই আলামিন আছে এটার ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ, এই সিম্বলের মানে হচ্ছে আপনি নাম্বারটা কপি করে এখানে দিয়ে দিছেন। এখন নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি এই ফর্মটা কপি করবেন পুরোটা। হ্যাঁ, কপি করে আপনার ফার্স্টে আপনি থানা, গ্রামের নাম বা আপনার নাম দুইটাকে কপি করবেন। হ্যাঁ, এই দুইটাকে কপি করবেন। যেহেতু আমি দুইটা কাট করে নিচ্ছি, গ্রামের নামটা কাট করে নিলাম, দেন আপনার নামটা আমি কাট করে নিলাম, ঠিক আছে? দেন আমি নাম্বারটা কাট করতেছি। এখন আমি এখান থেকে যাব ডিরেক্ট ওয়েবসাইটে, দেখব যে আপনার এই প্রোডাক্টটা কোনটা, এটার সাইজ কোনটা, ঠিক আছে? আর এটার কত টাকা আসছে, এটার সব কিছু দেখে আমি ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে যাই, আমি যেহেতু এটা উইন্টার কালেকশনে যাই, আমি জ্যাকেট কালেকশনে যাই, নিচে স্ক্রল করে দেখলাম প্রোডাক্টটা কোন জায়গায় আছে। হ্যাঁ, প্রোডাক্টটা আমি খুঁজে পেয়েছি। এখন প্রোডাক্টের ভিতরে ক্লিক করে আমি যেহেতু এটা সাইজ জানি, এক্সেল প্রোডাক্টের কোয়ান্টিটি আবার একটা, আর হচ্ছে দামটাও আমি লিখে দিলাম, সিওডি হবে 1050 টাকা, ওনার প্রোডাক্ট সেল দিচ্ছি 1050 টাকা রাখলাম। আর ডেলিভারি চার্জ, হ্যাঁ, যেহেতু ওনার বাসা হচ্ছে ঢাকার বাইরে সেহেতু আমি এখানে সব ডিটেলস লিখে দিই। দেখেন, প্রথমে আমি নাম্বার দিলাম, দেন নাম দিলাম, দেন আমি গ্রামটাও দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমি জেলা আর হচ্ছে থানা এই দুটো সিলেক্ট করবো। আগে আমি ডেলিভারি চার্জটা দিয়ে নিই, আপনার ওনার যেহেতু টাকা দেয় নাই তো ডেলিভারি চার্জ 100 টাকা নেবে, সিলেক্ট করে দিলাম। এখন আমি দেখবো ওনার বাসা কোন জায়গায়, ঢাকা না ঢাকার বাইরে। হ্যাঁ, আমি দেখলাম। এখন ওনার বাসা হচ্ছে ঢাকার ভিতরে, যেহেতু আমি ঢাকা সিটি খুঁজতেছি, সিটির ভিতরে না থাকলে ঢাকা সাবরবানে থাকবে, ঢাকার ভিতরে যায় ঢাকা। ওনার বাসা হচ্ছে আপনার, চেক করে নিচে যাই স্ক্রল করে দেখে আছে কিনা। হ্যাঁ, আছে, এই যে পেয়ে গেছি, ভাটারা, ঠিক আছে? আপনার সব কিছু দেখেন, এখন চেক করব যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এখন তাহলে আগের কপি করা যেটা ক্লিপবোর্ডে রেখে দিয়েছি সেটা কেটে দিই, এখন সব কিছু চেক করি। হ্যাঁ, আবার প্রোডাক্টটা মিল আছে কিনা আমি প্রোডাক্টটা আগে চেক করি। হ্যাঁ, এখান থেকে একবার দেখলাম। এখন ওয়েবসাইটের ভিতরে যাই, দেখি জুম করে যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা, কারণ প্রোডাক্ট ভুল গেলে আপনার অর্ডারটা তো নেবে না উনি। হ্যাঁ, প্রোডাক্টটা দেখলাম, প্রোডাক্ট ঠিক আছে। প্রোডাক্টের সাইজটা ঠিক আছে কিনা এক্সেল, হ্যাঁ, প্রোডাক্টের অ্যামাউন্টটা ঠিক আছে কিনা মোট, এটাও চেক করি। 1120 টাকা, সাইজও মিলছে। এখন ডিটেলসটা চেক করি। হ্যাঁ, ওনার দুইটা ডিটেলসে আমি চেক করে দেখতেছি। হ্যাঁ, নাম, ঠিকানা সব কিছু ঠিক আছে, নাম্বারও ঠিক আছে, কোয়ান্টিটি হ্যাঁ ঠিক আছে, ডেলিভারি চার্জও অগ্রিম নিয়ে নেই, এগুলোও ঠিক আছে, সব কিছু একসাথে, সিওডি সব কিছু ঠিক আছে। হ্যাঁ, সব কিছু যেহেতু ঠিক আছে মানে আমার অর্ডারটা নিশ্চিত যে এখন আমি সাবমিট করতে পারবো। হ্যাঁ, সব কিছু ডিটেলস আরেকবার দেখে নিই, দেখে দেন অর্ডারটা কনফার্ম করুন। অর্ডারটা কনফার্ম করে দিলাম। এই যে এখন হচ্ছে মেনিয়ে সব কিছু ঠিক আছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে আপনার নাম্বারের কাজটা আর কি। হ্যাঁ, নাম্বার দিয়ে আর কি কী করবেন, ওই যে নাম্বার যেটা লাভ রেক দিয়ে রাখছিলেন ওই নাম্বারের কাজটা কি। আর এখানে আমি লাইক রেক দেওয়ার মানে হচ্ছে আপনার এই অর্ডারটা মানে ওয়েবসাইটে সাবমিট করছি, সেই জন্য এখানে লাভ রেকের উঠায় আমি লাইকটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন নেক্সট স্টেপটা দেখে দিয়েছি। এখন আপনি হিসাব বা আলামিনতে যদি যান, এই নাম্বারটা আপনি কপি করবেন, রাতের 8টা থেকে 11টার মধ্যে লিঙ্ক আসে, এই নাম্বারটার ভিতরে কপি করবেন। হুম, কপি করার পরে আপনি যাবেন ওয়েবসাইটে যাইয়া দেন সার্চের এখানে যা নাম্বারটাকে সার্চ দেবেন। আপনার যেহেতু একটা অর্ডার দেখাই দিতেছে, তাই দেখবেন ক্যান্সেলের নিচে এই জায়গায় লিঙ্কে আসবে। এখন যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তার মানে এখন অর্ডারটা সাবমিট করছেন, কতক্ষণ পরে এটা প্রসেসিংয়ে যাবে। এটা নাম্বারটার ভিতরে লিঙ্ক আসার পরে এখানে লাইক দিবেন, লাইক দিয়ে এই নাম্বারটা কপি করে আপনার প্রফিট আর লসে যে এই নাম্বারটা এখানে পেস্ট করে এটাকে রিপ্লাই দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিলে হবে কি, বারবার ওয়েবসাইটে যেয়ে আপনার কাস্টমার যদি জিজ্ঞাসা করে ভাই আমার অর্ডারটা কই কই আছে, আপনার বারবার ওয়েবসাইটে যা চেক করতে হবে না, আপনি খালি হোয়াটসঅ্যাপে সার্চ দিবেন, অটোমেটিক প্রফিট আর লসে যদি লিঙ্ক আপনি দিয়ে থাকেন তাহলে লিঙ্কটা এসে পড়বে। আর না আসলে ওয়েবসাইট থেকে তো চেক করে আবার আমি প্রসেসটা দেখাই দিলাম কীভাবে দিতে হবে। তাহলে হবে কি আপনার সবগুলোই সহজ হয়ে যায়, বারবার ওয়েবসাইটে ঢোকা লাগতেছে না, আপনি হোয়াটসঅ্যাপে চেক করে দেখতে পারতেছেন। আর এগুলো স্টেপ ফলো করলে আপনার সবগুলো কাজই সহজ হয়ে যাবে। বারবার ওয়েবসাইটে যে আপনার লিঙ্কও চেক করতে হবে না, সবগুলো হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আর আপনার কাস্টমারদের জিজ্ঞেস করবে আমার প্রোডাক্টটা কবে কয়ে আছে, সব কিছু আপনি 1 সেকেন্ডেই দেখতে পারবেন সব কিছু। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতিতে কীভাবে ওয়েবসাইটে আপনি আপলোড করবেন আপনার অর্ডার, প্লাস আপনার কীভাবে সব কিছু লিঙ্ক টিঙ্ক এগুলো কীভাবে আমি বুঝাই দিলাম সব কিছু। এমনি স্টেপ ফলো করলে আপনার সবগুলো কাজই সহজ হয়ে যাবে, ঠিক আছে?
আর আমার মতো স্টেপগুলো ফলো করেন, তাহলে সবগুলো কাজই সহজ হয়ে যাবে আপনাদের জন্যই। আর আশা করি সবাই ভালো করে কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে বলবেন, ঠিক আছে? আমি সমাধান করার চেষ্টা করব।